ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আমাদের কিছু কার্যক্রম চলে। এর ভিতরে পবিত্র কোরআন শিক্ষা, পবিত্র কোরআনের হেফজ মুখস্থকরণ এবং লাইব্রেরি আছে এখানে। তো আমরা এগুলো দেখলাম। আমরা আইজি মহোদয়ের সাথে কথা বলেছি, এখানে জেলার আছেন, ওনার সাথেও কথা বলেছি, আমরা একটু ভিজিট করেছি। তো আমরা কিছু বই, ধর্মীয় বই পুস্তক যেগুলো পাঠ করলে নৈতিকতা বৃদ্ধি পায়, এগুলো আমরা এখানে সরবরাহ করতে চাই। ওনারা সম্মতি দিয়েছেন, এটা আমরা দেবো। এই সমস্ত বইগুলো আমরা দেবো, পবিত্র কোরআন দেবো, হাদিস শরীফ দেবো। এমনকি আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিশ্চান কল্যাণ ট্রাস্ট আছে। ওই ট্রাস্টের আওতায়ও আমরা এখানে 200 জনের মতো সনাতন ধর্মের বন্ধুরা আছেন। আমরা তাদের জন্য তাদের ধর্মীয় বই পুস্তক দেব এবং তারা উপাসনার জন্য একটা বড় উপাসনা করা তো এটা কঠিন, রিচুয়াল কোড আছে, নিরাপত্তা ঝুঁকি আছে। ওয়ার্ডে ওয়ার্ডে তারা যাতে ধর্মচর্চা করতে পারেন, উপাসনা করতে পারেন, সেই ব্যবস্থা ওনারা করবেন। এবং ওখানে যদি কার্পেট দিতে হয়, তারপরে জানামাজ দিতে হয়, এগুলো আমরা সরবরাহ করব। ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের একজন ধর্মীয় শিক্ষক এই কারাগারে সেবা দিয়ে যাচ্ছেন। আগামী দিনে আমরা ধর্মীয় শিক্ষকের সংখ্যা আরও বাড়াবো। আইজি মহোদয়ের সাথে আলাপ করে আমরা আরও ধর্মীয় শিক্ষক বাড়াবো এবং প্রয়োজনে হিন্দু যারা বন্দী আছেন সনাতনী, তাদের জন্য হিন্দু ধর্মের একজন শিক্ষকও আমরা দেব। এবং এই পর্যন্ত মক্তব, পবিত্র কোরআন শিক্ষা 35 জন শিক্ষক আছে এখানে। অনেক বন্দী আসেন যারা কোরআন শরীফ পড়তে জানেন, পড়াতে জানেন, হাফেজ, এরকম 35 জন শিক্ষক আছেন। এবং মক্তবে কয়েদি হাজতি বন্দীদের উপস্থিতি 220 জন থেকে 225 জন প্রতিদিন, উপস্থিতিও কম নয়। এবং 325 থেকে আরবি শিক্ষা গ্রহণ করেছেন 8722 জন। কারণ পবিত্র কোরআন পড়তে হলে আরবি জানতে হয়, হাদিস পড়তে হলে কিছুটা আরবি জানতে হয়। আরবি শিক্ষা গ্রহণ করেছেন 8722 জন। এখানে পবিত্র কোরআনের সবক নিয়েছেন পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য 2470 জন। এবং পূর্ণাঙ্গ কোরআন খতম করেছেন আলহামদুলিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত, এই যে পবিত্র কোরআন, প্রায় 2500 জন ওনার শুদ্ধভাবে কোরআন খতম করেছেন। আর ডিভিশনপ্রাপ্ত ওয়ার্ডেও আমরা যাতে একজন ধর্মীয় শিক্ষক দিতে পারি, আজ যে মহোদয়ের সাথে কথা বললাম, ওখানেও যদি একজন ধর্মীয় শিক্ষক দেওয়া যায় তাহলে মাসলা মাসাইল, ধর্মীয় রীতিনীতি ওনারা শিখতে পারবেন। এবং বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা আরবি শিখেছেন এ পর্যন্ত 63 জন। এই কার্যক্রম চলমান। আমরা চাচ্ছি যে এটাকে আরও একটু গতিময় করার জন্য, সংখ্যা আরও বাড়ানোর জন্য। তো বড় মসজিদ জেলখানার ভিতরে সঙ্গত কারণে করা যাবে না, কারণ সূর্য ডুবার আগে ওনাদেরকে লক্ষ্যে ঢুকতে হয়, আবার সূর্য উদয়ের পরে বের হতে হয়। অতএব এভাবে না করে ওয়ার্ডে ওয়ার্ডে তারা যাতে ধর্মচর্চা এখনো করেন, যাতে পার্টিকুলার জায়গায় করতে পারেন, বই নিতে পারে একসাথে, এইটা নিশ্চিত করার জন্য আমরা মূলত এখানে এসেছি। এখানে মহিলা ওয়ার্ড নাই। যে সমস্ত এলাকায় মহিলা ওয়ার্ড আছে, চট্টগ্রামে আছে, আমি এই দিনও চট্টগ্রামে ভিজিট করেছি, বিভিন্ন ওয়ার্ড, মহিলা ওয়ার্ডে গেছি, শিশুদের ওয়ার্ডে গেছি এবং ডে কেয়ার সেন্টারে গেছি। তো ওখানেও যাতে তারা ইবাদত করতে পারেন, তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, ধর্মীয় বই পুস্তক যেগুলো মানুষের চরিত্র বদলায়, মহামনীষী, সাহাবা, আমাদের সম্মানিত নবীগণ, রসুলগণের এই জীবনীগুলো আমরা সরবরাহ করবো। এখানে আছে ধর্মীয় বই পুস্তক আছে, আমরা আরও দেব। আজ মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, আমরা বই দিলে বুক শেলফ ওনারা তৈরি করে দিবেন এবং খুব তাড়াতাড়ি আমরা বইয়ের প্রথম চালান কেরানীগঞ্জ কারাগারে পৌঁছে দেব। ইসলামিক ফাউন্ডেশনের একজন ধর্ম শিক্ষক আছেন, আমরা আরও অতি সত্বর ধর্ম শিক্ষক বাড়াবো। আগামী দিনে আমরা চাচ্ছি যে জেলখানায় যারা আসে তারা এখানে এসে যে সংশোধিত হয়ে যায়।
আমি আজকে দেখলাম, আমার আগে ধারণা ছিল না, এখানে বিশাল কর্মযজ্ঞ। এই কৌদি বন্দীদের নিয়ে ওনারা হ্যান্ডলুম ফ্যাক্টরি করেছেন, তাঁত করেছেন, অ্যালুমিনিয়ামের পাত্র বানায়, তারপরে জামদানি শাড়ি বানায়, জিমনেশিয়াম আছে, অনেক কর্মযজ্ঞ। তারপরে খেলাধুলার ব্যবস্থা আছে, কম্পিউটার প্রশিক্ষণ আছে, আবার ইলেকট্রিসিটির এই যে ট্রেনিং ওয়ার্কশপ আছে। কারণ বন্দীদেরকে আপনি এক জায়গায় বন্দি করে রাখলে তাদের মাথার ভিতরে নানা ধরনের ফিকির ফন্দি আসবে, আইডল ব্রেন ডেভিলস ওয়ার্কশপ, এই জন্য কাজে লাগে দেন। আমরা চাচ্ছি এর পাশাপাশি তাদেরকে যদি একটা ধর্মীয় নৈতিক শিক্ষা দেওয়া যায়, তাহলে হয়তো তারা বের হয়ে বাকি জীবনটাও তারা সুন্দরভাবে পরিচালনা করবে। মাদক আছে, মার্ডারার আছে, এমনি অভিযুক্ত আছে, এখনো মামলা ফ্রেম হয় নাই, অভিযোগ আসছে। এদেরকে, এরা যেহেতু সমাজের অংশ, আমরা ওনাদের ভিতরে একটা নৈতিকতা, একটা আদর্শিক মূল্যবোধ জাগ্রত করতে চাই। তো আমরা চট্টগ্রাম ভিজিট করেছি, কেরানীগঞ্জ করলাম। আইজি মহত হয়তো 70,000 বন্দির তিনি তত্ত্বাবধায়ক সারা বাংলাদেশে। ওনাকে নিয়ে আমরা আরো বড় বড় কারাগার পরিদর্শন করব। ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, আমরা চেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজেও ইন্টার মিনিস্টেরিয়াল ল অ্যান্ড অর্ডার কমিটির মেম্বার। প্রতি মাসে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি। আমি এই রিপোর্টও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেশ করব। তো আমরা চাচ্ছি যে জেলখানায় যারা ঢুকে তারা বের হওয়ার সময় যেন তারা তাদের সেই পুরানা অপরাধমূলক মানসিকতা পরিহার করে ভালো মানুষ হিসেবে সমাজে টিকে দেখতে পারে। এটার জন্য আজকে আমাদের এখানে আসা। তো আপনারা অনেক ধৈর্য ধরেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।